আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শ্রেষ্ঠ খুতবায় আখেরি খুতবায় সাহাবাদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি পবিত্র মাস উপহার দিচ্ছেন, আর যেই মাসটির নাম হলো রমাদান। আর এই পবিত্র রমাদানে যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর খুশি করানোর জন্য রোজা রাখবে, আল্লাহর ইচ্ছে মতো আল্লাহ যেইভাবে পছন্দ করেন সেইভাবে যেই ব্যক্তি পবিত্র রমাদানে রোজা রাখলো, সেই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আগুন আবর্জনাকে জ্বালিয়ে দেয় যেইভাবে, সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়ে তার আমল নামায় সেই গুনাহর পরিবর্তে নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আরও বলা হয়েছে রমাদানে যে ব্যক্তি রোজা রাখে, রোজদারের দোয়া কখনো ফেলা হয় না। রোজদারের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ফেলতে পারেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমার এই বান্দা সারাদিন কিছু না খেয়ে, কিছু পান না করে, স্ত্রীর সঙ্গে সহবাস না করে, এত কিছু করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখছেন, সব জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রোজদারের দোয়া কবুল না করে কখনোই থাকতে পারেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও জানেন যে আমার বান্দা আমাকেও দেখতে পাচ্ছে না, আমার জান্নাত জাহান্নামকেও দেখতে পাচ্ছে না, শুধু আমার ভয়ে তারা রোজা রাখছে এত কষ্ট করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আল্লাহর বান্দার এই রোজদারদের কখনো রোজা কবুল না করে থাকতে পারেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এসব রমজানে রোজা রাখা এবং রমজানে আরও অন্যান্য ইবাদতগুলো করার বেশি বেশি তৌফিক দান করুক। আমিন।